সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় ১ মূলদ ও অমূলদ অদের অনুশীলনী ১.২ ১৬ নম্বর পৃষ্ঠা। ৩ বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। কতে দেওয়া হয়েছে ৬৪/১, খতে দেওয়া হয়েছে ১২১/৪৯, গতে দেওয়া হয়েছে ১১ সমস্ত ১৪৪/৯৭, গহতে দেওয়া হয়েছে ৩২ সমস্ত ৩২৪/২৪১। তাহলে এখন আমি কি করব, ক খ গ গহের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে নিব। ক দিয়ে লিখে ফেলেছি আমি ৬৪/১। এখন কি করব, আমি এই ভগ্নাংশগুলো বর্গমূল নির্ণয় করব। তাহলে আমি বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে যে আমার ৬৪ দেওয়া আছে, ৬৪কে আমি কি করব, ভাগ দিব। এখানে আমি কি করব, ৬৪-র জন্য সংখ্যা ধরে নেব বর্গমূলের জন্য। তাহলে ৬৪ আট ধরে, তাহলে আজকে কিন্তু আমি বর্গ করব। তাহলে আজকে বর্গ করব মানে হচ্ছে আজকে আধি দিয়ে গুণ দিব। আজকে আধি দিয়ে গুণ দিলে কত হবে, ৮/৬৪। তাহলে ৬৪ বর্গ সংখ্যা হচ্ছে কত, আমার ৮। কারণ ৮কে যদি আমি বর্গ করি আমার বর্গ সংখ্যা কত হবে, ৬৪। তাহলে ৬৪ এখানে আমার কত বসবে, ৮। আর এখানে দেখো ১, ১কে যদি আমি বর্গ করি তাহলে কিন্তু আমার একই হবে। একের সাথে ১ গুণ দিলে কত হবে, ১। তাহলে ১কে বর্গ করলে একই হবে। তাহলে ১-এর ১ আমি বসিয়ে দিব। তাহলে ৬৪/১ বর্গমূল কত হচ্ছে আমার ৮/১। কারণ ৮কে যদি বর্গ করি আমি কত পাবো, ৬৪। আবার ১কে বর্গ করলে আমি কত পাবো, ১। তাহলে লিখে ফেলবো আমি সুতরাং বর্গমূল ৮/১। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে লিখে ফেলেছি ১২১/৪৯। এখন কি করবো, আমি এই সংখ্যার বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে আমি কি করবো, ৪৯-এর জন্য এমন একটা সংখ্যা ধরে নিব যেই সংখ্যা বর্গ করলে আমার ৪৯ হবে। আবার ১২১-এর জন্য আমি সংখ্যা ধরে নিব যে সংখ্যাকে বর্গ করলে আমার ১২১ হবে। তাহলে প্রথমে এখানে বর্গ করবো, তাই ভাগের জন্য চিহ্ন দিয়ে নিব। তাহলে নিচে কত আছে, ১২১। এখানে এককের স্থানে কত আছে, ১। তাই কি করবো, আমি ১ নিয়ে একটা সংখ্যা তৈরি করে নিব, ১১। তাহলে এখন কি করবো, আমি ১১কে বর্গ করব। বর্গ করে দেখবো যে বর্গ সংখ্যা আমার ১২১ হয় কিনা। তাহলে ১১কে আমি ১১ দিয়ে গুণ দিব। ১১কে ১১ দিয়ে গুণ দিলে কত হবে, আমার গুণফল ১২১। তাহলে দেখো ১২১-এর বর্গমূল কত, আমার ১১। কারণ ১১কে যদি আমি বর্গ করি তাহলে কত হবে, আমার ১২১। তাহলে ১২১ এখানে কত বসবে, আমার ১১। উপরে দেওয়া আছে ৪৯। তাহলে ৪৯-এর জন্য আমি ৭ ধরে নিব। কারণ ৭কে যদি আমি বর্গ করি তাহলে আমি দেখবো যে ৪৯ হয়। তাহলে ৭ গুণ ৭, ৭ ৭ কত, আমার ৪৯। তাহলে দেখো ৪৯-এর বর্গমূল কত হচ্ছে, আমার ৭। ৭কে যদি বর্গ করি তাহলে বর্গ সংখ্যা কত হবে, ৪৯। তাই ৪৯ এখানে বসবে কত, আমার ৭। ১২১/৪৯-এর বর্গমূল কত হচ্ছে, আমার ১১/৭। লিখে ফেলবে সুতরাং বর্গমূল। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। ১১/৭। খর উত্তর বের করা শেষ। গদে লিখে ফেলেছি ১১ সমস্ত ১৪৪/৯৭। এখন কি করবো, আমি এই সংখ্যার বর্গমূল নির্ণয় করব। ১৪৪/৯৭ কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, কিন্তু প্রথম ১১ কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া নেই। তাহলে কি করবো, আমি এখানে যে ১১ আছে এখান থেকে ১১ সরিয়ে নিয়ে সবগুলো সংখ্যাকে ভগ্নাংশ আকারে তৈরি করে নেব। তাহলে প্রথমে আমি কি করব, ১৪৪-এর লসাগু নির্ণয় করব। এখানে ভগ্নাংশের মতো দাগ দিয়ে নিব। এখানে দেখো ১১ নিচে আমার কিছু নাই, মানে কি মনে মনে আমার ১ আছে। তাহলে ১-এর ১৪৪-এর যদি আমি লসাগু করি তাহলে আমার ১৪৪ হবে। কত হবে, আমার ১৪৪। এখন কি করবো, আমি ১৪৪-কে ১ দিয়ে ভাগ দিব। তাহলে ১৪৪-কে ১ দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, আমার ১৪৪। এখন আমি কি করবো, ১৪৪-এর সাথে উপরে যে সংখ্যা আছে ১১, ১১কে গুণ দিব। তাহলে ১৪৪-এর সাথে ১১ গুণ দিলে গুণফল কত হবে, আমার ১৫৮৪ যোগ। এখন আমি কি করবো, এখন আমার এখানে কিন্তু ১/১১ মান বের করে আসে। এখন আমি ১৪৪/৯৭ মান বের করব। তাহলে এখানে নিচে কত দেওয়া আছে, আমার ১৪৪। তাহলে নিচে হর কত আছে, আমার ১৪৪। এখন ১৪৪-কে আমি ১৪৪ দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত, ১ হবে। এখন আমি কি করব, ১ উপরে লবের সাথে ৯৭-এর সাথে গুণ দিব। তাহলে ৯৭-এর সাথে ১ গুণ দিলে ৯৭ হবে। এখন আমি ১৫৮৪-র সাথে ৯৭ যোগ দিয়ে যোগফল বের করে নিব। আর নিচে যে মান আছে ১৪৪, এই মানে আমি লিখে ফেলবো ১৪৪। যোগ দিলে যোগফল কত হবে, আমার ১৬৮১। তাহলে দেখো আমার প্রথমে যেমন ১১ দেওয়া আছে, ১১ কিন্তু আমার ভগ্নাংশ আকারে চলে এসেছে। তাহলে কত হয়, আমার ১৪৪/১৬৮১। এখন কি করব, আমি এই সংখ্যার বর্গমূল নির্ণয় করব। তাহলে আমি এখন কি করব, এমন একটা সংখ্যা ধরে নিব যে সংখ্যা বর্গ করলে বর্গ সংখ্যা আমার ১৬৮১ হবে এবং ১৪৪ হবে।
তো এখানে আমি বাগদার জন্য দাগ দিয়ে নিব। তাহলে প্রথমে আমি 144-এর জন্য সংখ্যা ধরে নিব। তখন এখানে যদি আমি 144-এর জন্য 12 ধরে নিই, তাহলে 12কে বর্গ করব, মানে 12কে আমি 12 দিয়ে গুণ দিব। 12কে 12 দিয়ে গুণ দিলে কত হবে আমার গুণফল 144। তাহলে 144-এর বর্গ সংখ্যা কত হচ্ছে আমার 12। তাহলে এখানে বসবে কত আমার 12। উপরে কত দেওয়া আছে 1681। এখানে এককের ঘরে কত দেওয়া আছে আমার 1। তাহলে আমি 1 নিয়ে একটা সংখ্যা তৈরি করে নিব। এখানে যেহেতু 1681 আমার বড়, তাহলে কি করব আমি 41 ধরে নিব 1681-এর জন্য। তাহলে 41কে আমি বর্গ করব। এখন 41কে আমি 41 দিয়ে গুণ দিব। গুণ দিলে গুণফল আমার কত হবে 1681। তাহলে দেখো 1681 এর বর্গ সংখ্যা কত 41। তাহলে এখানে কত বসবে আমার 41। তাহলে কত হয় আমার 12/41। বর্গমূল কত হয় 12/41। এখন কি করতে পারো তোমরা, এই যে 12/41 রাখতে পারো, বা এই সংখ্যাকে আবার ভাঙাতেও পারো। তাহলে যদি আমরা এই সংখ্যাকে ভাঙাই আমরা কিভাবে নিব, আমাদের প্রথমে যে প্রশ্ন দেওয়া ছিল প্রশ্ন আকারে যদি নিতে চাও তাও কিন্তু দিতে পারো। আকারে আমি কিভাবে ধরে নিয়েছিলাম, আমার এখানে যে 11 ছিল 11-এর সাথে কিন্তু আমি 144 গুণ দিয়েছিলাম আর উপরে 97 যোগ দিয়েছিলাম। তাহলে এখন আমি কি করব, এখানে আমি এমন একটা সংখ্যা ধরে নেব যে সংখ্যার সাথে আমার 12 গুণ দিলে এবং উপরের সংখ্যা যোগ দিলে কত হবে 41। তাহলে এখানে যদি আমি 3 ধরে নিই আর নিচে আমার কত হবে 12। এর সাথে আমার 12 কি হবে গুণ, তাহলে 3-এর সাথে 12 গুণ দিলে কত হবে 3×12 36। এখন উপরে কত দেওয়া আছে আমার 41। তাহলে 36 থেকে যদি আমি 41 বিয়োগ দিই আমার বিয়োগফল কত হবে 5। তাহলে এখানে কত হবে 5। তাহলে কত হয় 3 সমস্ত 12/5। এখানে আমরা প্রথমে কিন্তু সংখ্যাটা ধরে নিব। ধরে নিয়ে আমার নিচে যে হর থাকবে ওই হর কিন্তু আর পরিবর্তন হবে না, হরের জায়গায় থেকে যাবে। তাহলে আমি প্রথমে কি করব, সংখ্যা ধরে নিব। সংখ্যা দিয়ে আমি হরের সাথে গুণ দিব। গুণ দিলে যে গুণফল হবে সেই গুণফল থেকে আমি যে উপরে লব পেয়েছি লব বিয়োগ দিলে কিন্তু আমার সংখ্যা বের হয়ে যাবে। তাহলে কত হয় আমার 3 সমস্ত 12/5। তাহলে আমি লিখে ফেলবো সুতরাং বর্গমূল 3 সমস্ত 12/5। গড় উত্তর বের করা শেষ। আমি গহদে লিখে ফেলেছি 32 সমস্ত 324/241। এখন কি করব, আমি ভগ্নাংশগুলো বর্গমূল নির্ণয় করব। এখানে লিখে ফেলবো। এখানে যে 32 আমার দেওয়া আছে 32কে আমি ভগ্নাংশ আকারে নিয়ে যাব। তাহলে এখানে আমি দাগ দিয়ে নেব ভগ্নাংশের জন্য। 32-এর নিচে কিছু দেওয়া নেই, কিন্তু এখানে আমার নিচে কত দেওয়া আছে হর 324। এখানে যেহেতু কিছু দেওয়া না তার মানে মনে মনে 1 আছে। তাহলে 1 আর 324-এর লসাগু কত হবে আমার 324-ই হবে। তাহলে এখন আমি কি করব, 324-কে 1 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার 324 হবে। 324-এর সাথে উপরে যে লব আছে 32 গুণ দিব। গুণ দিলে গুণফল কত হবে আমার 10,368। মাঝখানে হবে কি যোগ চিহ্ন। এখানে যেহেতু আমার গুণ আকার দেওয়া আছে তা কি হবে যোগ। আর প্রথম সংখ্যার মান বের করা আসে। এখন কি করবো, আমি দ্বিতীয় সংখ্যার মান বের করব। তাহলে নিচে হর কত দেওয়া আছে 324। 324 দিয়ে 324-কে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে 1। 1-এর সাথে আমি উপরে লব 241 গুণ দিব। তাহলে কত হবে আমার 241। এখন আমি 10,368-এর সাথে 241 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো সমান চিহ্ন, ভাগ চিহ্ন নিব, নিচে হবে 324। উপরে যোগ দিলে যোগফল কত হবে আমার 10,609। তাহলে দেখো 32 কিন্তু আমার ভগ্নাংশ আকারে নেওয়া শেষ। এখন কি করব, আমি এই সংখ্যাগুলোর জন্য এমন একটা সংখ্যা ধরে নিব যে সংখ্যাকে বড় করলে আমার কিন্তু এই সংখ্যা হবে। তাহলে 324-এর জন্য যদি আমি 18 ধরে নেই তাহলে 18-কে বর্গ করব, মানে 18-কে আমি 18 দিয়ে গুণ দিব। তাহলে গুণ দিলে গুণফল কত হবে আমার 324। তাহলে 324-এর বর্গ সংখ্যা কত আমার 18, কারণ 18-কে বর্গ করলে বর্গ সংখ্যা 324 হবে। তাহলে 324 এখানে বসবে 18। উপরে আসছে আমার 10,609। এখানে এককের গড়ে কত দেওয়া আছে আমার 9। বর্গমূল হচ্ছে কত আমার 3। তাহলে কি করব, এককের গড়ে যেহেতু 9 আছে তাহলে এককের গড়ে 3 থাকবে এমন একটা সংখ্যা নিয়ে নিব। তো এখানে আমি কত ধরবো 103। এখন 103-কে আমি বর্গ করব, মানে হচ্ছে 103-কে 103 দিয়ে গুণ দিব। গুণ দিলে গুণফল আমার কত হবে 10,609। তাহলে আমার 10,609-এর বর্গমূল কত 103। তাহলে এখানে কত বসবে আমার 103। তাহলে কত হয় আমার 18/103। এখন কি করবো আমি, দেখো তোমরা চাইলে কিন্তু এখানে উত্তর রেখে দিতে পারো, বা উপরে আমাদের যেভাবে সংখ্যাগুলো ভাঙা ছিল উপরে প্রশ্ন আকারে নিতে পারো। তাহলে আমি উপরে প্রশ্ন আকারে যদি নেই তাহলে কি করব, নিচে আমি হর যা আছে হর তাই লিখে দিব 18। এখন আমি এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যার সাথে আমার 18 গুণ দিলে যে গুণফল হবে, তারপরে গুণফল থেকে 103 বিয়োগ দিলে কিন্তু আমার 18-এর উপরে লব কত হবে তা বের হয়ে যাবে। তাহলে এখানে আমি 5 ধরে নেব। তাহলে 5-এর সাথে আমি 8 গুণ দিব। গুণ দিলে গুণফল কত হবে আমার 90। 90 থেকে 103 বিয়োগ দিলে বিয়োগফল কত হবে আমার 13। তাহলে কত হয় আমার 5 সমস্ত 18/13। গড় উত্তর বের করা শেষ।
আজকের ক্লাসটি এখানেই শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।